শুভ সকাল বন্ধুরা। দেখুন দুজনের কাণ্ড। এতক্ষণ ধরে লিচু গাছের পাতা ধরে অকাজ করছিল, আমি নিষেধ করতে এবার কচু পাতা তুলে ওই অকাজগুলো করতে শুরু করে দিয়েছি। সন্ধ্যার সময় একটু নিয়ে এসেছিল চাউমিন, এগরোল, আর নিয়ে এসেছিল একটু পেঁয়াজিটা আমি আগেই খেয়ে নিয়েছি, আর এগরোল আর চাউমিন ছেলে মেয়েদেরকে আমি দিয়ে দিচ্ছি। ছেলেটা খাবে এগরোল আর মেয়েটা খাবে চাউমিন, তাই ওদের জন্য আলাদা আলাদা করে নিয়ে এসেছে। আর ওর আব্বু একটা খাবে এগরোল, আমি খাবো না। তবে আগে আগে আমার এগরোল খেতে খুব ভালো লাগতো, চাউমিনও ভালো লাগতো, কিন্তু এখন করে আর একদম ভালো লাগে না এগরোল আর এই চাউমিনটা খেতে। তার থেকে আমার পেঁয়াজি আলুর চপ বেশি ভালো লাগে, তাই একটু আমি পেঁয়াজি আনতে বলেছিলাম, তাই সেই পেঁয়াজিগুলো আমি অল্প একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি সন্ধ্যার সময়। আর এটা একটু আনতে দেরি হয়েছে। চাউমিনটাকে একটা প্লেটেও আমি ঢেলে দিচ্ছি, দিলে ছেলেমেয়েরা খেয়ে নেবে। আজকে রাতে ওরা আর ভাত খাবে না, এতেই হয়ে যাবে। এক সময় এই এগরোল চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন করে আর একদম ভালো লাগে না। হয়তো আজকের একটু খেতাম হয়তো এগরোলটা, কিন্তু গতকালকে যেহেতু কারখানায় একটু রাত জেগে কাজ হয়েছিল, তাই প্রত্যেক স্টাফের জন্য একটা করে এগরোল নিয়ে এসেছিল, তাই কালকের খেয়েছি বলে আজকের আর আমি খেলাম না। ছেলেমেয়েরা ওরাই শুধু খাক, আর আমি ওই চপ মুড়ি খেয়েছি। আর এখন আর কিছুই খাবো না, রাতে শোয়ার আগে দুটো ভাত খেয়ে নেব। দুই ভাই বোনে এগরোল আর চাউমিন মিলেমিশেই খেয়ে নিয়েছে। ছেলেটা কিছুটা এগরোল ওর আপাকে দিয়েছে, আবার মেয়েটা কিছুটা চাউমিন ওর ভাইয়াকে দিয়েছে, দিয়ে দুই ভাই বোনে মিলেমিশে খেয়ে নিয়েছে। রাতটা চলে গেলে যেমনভাবে সকাল, নতুন একটা সকাল চলে আসে, ঠিক তেমনইভাবে আমাদের প্রত্যেক মহিলাদের সকাল হওয়া মানে প্রত্যেক দিনের মতো নতুন করে কাজ শুরু করা। সকালে উঠে আগে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে থালা প্লেটগুলো পরিষ্কার করে নেব, রুটি করব। ছেলেমেয়েরাও আজকে প্রাইভেটে যাবে, ওর আব্বু প্রাইভেটে দিয়ে আসার সময় একটু মাছ সবজিপাতি নিয়ে আসবে, আমি রান্না করে নেব। একদিকে আমি ভাতের জলটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে আমি চালটা ধুয়ে দিয়ে দেব। আগে জানতাম না, আমি চাল আর একসঙ্গে জল দিয়ে দিতাম, দিয়ে বসিয়ে দিতাম ধুয়ে। কিন্তু দেখলাম যে আগে থেকে যদি জলটাকে ফুটিয়ে নেওয়া যায় বা গরম করে নেওয়া যায় একটু, তারপরে যদি চাল দেওয়া হয় তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়, গ্যাস বা কারেন্ট একটু কম খরচ হয়। কথা বলতে বলতে এইদিকে আমার সব প্লেট থালাগুলোও পরিষ্কার করা হয়ে গিয়েছে। জলটা অনেকটা গরম হয়ে গিয়েছে, এবার চালটা ধুয়ে আমি দিয়ে দেব। আজকে রুটি করতে এসে এক কাণ্ড ঘটল। সবসময় কোনো জিনিসপত্র আনলে আমরা তো ডেটটা তো দেখে নিই। আজকের আমি তাড়াহুড়ো করে আটার প্যাকেটটা কাটবো বলে সবে রেডি হচ্ছিলাম, এমন সময় মনে পড়ে গেল যে ডেটটা তো দেখা হয়নি, গতকালকের যে আটাটা নিয়ে এসেছিল। তাই যেই ডেটটা দেখতে আসলাম, দেখলাম যে ডেটটা ফেল হয়ে গিয়েছে কিছুদিন আগে। তাই আর কাটলাম না, এ আর রুটিও করা হলো না সকালবেলা। এই আটাটাকে আমি ফেরত পাঠাবো। ছেলেমেয়েরা পড়তে যাবে, দেখুন একবার সমস্ত ঘরে, খাটে, নিচে, সমস্ত জায়গায় বই চারিদিকে ছড়ানো, সব অগোছালো। ছেলেটাকে সকালে ঘুম থেকে তোলা হয়েছে, তাই মনটা খারাপ করে বসে আছে, যে বারবার বলছে যে আমাদের সকালে একটু ভালো করে ঘুম হয় না। রবিবারেও প্রাইভেট থাকে, সেই জন্য রবিবারে হয়তো স্কুল ছুটি থাকে, কিন্তু প্রাইভেটের কারণে তাও ওদের একটু ভালো করে শোয়া হয় না। আর স্কুল থেকে এসে যে একটু ঘুমাবে, কিন্তু স্কুল থেকে এসে তো ওরা বিকেলে মাদ্রাসায় যায়। ওরা চলে গিয়েছে, সমস্ত বইপত্র তুলে আমি বিছানাপত্র ঝেড়ে নেব।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।